আজকে বানাবো স্পেশাল মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। এই শুক্তোটা বানানোর জন্য যে স্পেশাল মশলাটা বানাবো তার জন্য নিয়েছি রাঁধুনি, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দেবো একটা সাইডে। এরপর কড়াইয়ে দিব সরিষার তেল। সরিষার তেলে ফার্স্টে আমি এখানটায় বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি। সেটাকে ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে, ভাজা ভাজা লাল লাল করে ভেজে নিয়ে এরপর সেই তেলে আমি কিছু সবজিগুলোকে ভেজে নেব। কিছু সবজির মধ্যে এখানে ফার্স্টে দিয়েছি উচ্ছেটাকে লম্বা লম্বা করে কেটেছি, এটাকে ভেজে নিব। একদমই লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেটাকে ভালো করে লবণ দিয়ে এটাকে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এই শুক্তোতে সবজিগুলোকে সবগুলো একই সাইজের করতে হবে, সবই লম্বা লম্বা করে এইভাবে কেটেছি। এই শুক্তো রান্নাতে সবসময়ের জন্য এইভাবে সবজিগুলো কাটা হয়। উচ্ছেটাকে ভেজে তুলে রাখার পর এখানটায় আমি ভাজছি বেগুন। উচ্ছে ভেজে নেওয়ার পর এখানে বেগুনটাকেও ভালো করে ফ্রাই করে রেখে দিতে হবে। শুক্তোতে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি বা আপনাদের ঘরে যে কোনো সবজি আছে সেটা দিয়ে রান্না করা যায়। এরপর সব বেগুন আর উচ্ছেটাকে ভেজে নেওয়ার পর কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটা দিয়েছি পেঁপে আর আলু। দেখুন সবজিগুলোকে সব একই রকম সাইজের আমি কেটেছি লম্বা লম্বা করে মোটা মোটা করে। একটু আলু আর পেঁপেটাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আরও সবজি কিছু দিয়ে দেবো। এখানটা দিচ্ছি মিষ্টি আলু মানে রাঙা আলু, গাজর। এরপর একটু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানটায় আর কিছু সবজি দিয়ে দেবো, এখানটায় দিয়ে দেবো। এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর বাকি সবজিগুলো দিয়ে দেবো। বাকি সবজিগুলোর মধ্যে এখানে দিয়েছি সজনে ডাঁটা আর দেবো এখানটায় কাঁচকলা। আপনারা চাইলে কাঁচকলাটাকে আলু আর পেঁপের সময় দিতে পারেন, আমি এখানে পরে অ্যাড করেছি কাঁচকলাটাকে আর সজনে ডাঁটাকে। এরপর এগুলোকেও ভালো করে একদম ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে। এখনই এখানটায় লবণটা অ্যাড করেছি, আগে কোনো লবণ ব্যবহার করিনি। এই সবজিগুলোকে এইভাবে লবণ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর যখনই ভাজা হয়ে আসবে সবজিগুলো এখানটায় দিয়েছি পোস্ত আর এখানটায় দিয়েছি সরিষা আর পোস্তটাকে একসঙ্গে বেটে নিয়ে এখানটায় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর যখন শুকনো শুকনো হয়ে যাবে এইভাবে তখনই এখানে অ্যাড করব আমি নারকেল দুধ। আমি এখানে নারকেল দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে গরুর দুধও দিয়ে এই রান্নাটা করতে পারেন। গরুর দুধ দিয়ে করলেও খেতে ভালো লাগে আর এখানে নারকেল দুধ দিয়ে করলেও ভালো লাগে। এরপর এটাকে ধুয়ে দেওয়ার পর পরিমাণ মতো নারকেল দুধ দিয়ে দিয়েছি, এখানে কোনো জল অ্যাড করিনি। এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ভালো করে যখন সেদ্ধ হয়ে আসবে সবজিগুলো ঢাকা খুলে দিয়ে এখানটায় দিয়েছি ভেজে রাখা বেগুনটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মিশে নেওয়ার পর আগে দিয়ে দিচ্ছি উচ্ছেটাকে দিয়ে বেশিক্ষণ এখানটায় আমি ফুটোতে দিব না, একদমই যখন রেসিপিটা হয়ে আসবে তখনই উচ্ছেটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। উচ্ছে বড়ি এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন কুক করে নিয়ে রান্নাটা যখন হয়ে আসবে নামানোর আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করেছি এখানটায় আর দিয়ে দেবো ঘি। সবশেষে ঘি আর এই ভাজা মশলাটা দিলে শুক্তোটা এত সুন্দর লাগে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে। এই শুক্তোটা একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে এই শুক্তো রেসিপিটা। আমার শুক্তোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করে দিবেন। থ্যাংক ইউ।